আজকে টার্গেট মোটামুটি 2500 টাকা। দেখি আজকে টার্গেট পূরণ হয় কিনা। চলেন, এরম যদি 2 নাম্বারই করে পাঠাও তাহলে তো কাম হবে না ভাই। ওইয়া যাওয়ার চাইতে না যাওয়া অনেক ভালো। হ্যালো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম। এখন বাজে হলো যে 7:31, রাইড শেয়ারিং এ নাইমা পড়ছি। আজকে হলো অক্টোবর মাসের 16 তারিখ। তো আমগো এলাকায় কুয়াশা পড়ে গেছে। কার কার এলাকায় এরকম কাহিনী হয়েছে কমেন্টস করে জানাই যাইয়েন। মানে একটা ঠান্ডা একটা ফিল চলে আইছে আর কি, মানে খুবই ভালো লাগতেছে আসলে। আজকে টার্গেট মোটামুটি 2500 টাকা, গতকালকে হয়েছে 0 টাকা। এখন জানি না, উপর আল্লাহ জানে কি হবে, কারণ আমার 2 দিনের ভিতরে 5000 টাকা লাগবেই ভাই, নাইলে আমি ঝামেলা পড়ে যাবো। দেখি আজকে টার্গেট পূরণ হয় কিনা। চলেন সামনে যাই, কি করবো ভাবতেছিলাম মিরপুরের দিকে যাবো। এখন ট্যাঙ্কিতে যে তেল আছে এ দিয়ে আসলে সম্ভব না মিরপুরে যাওয়া। তো পঞ্চবতীতে যাই বমু, উপরালার এই দিকে যা লাগছে এখন ইয়েই হবে, এছাড়া তো আর কিছু হবে না। কিন্তু আমার টার্গেট হইলাম বেশি, চেষ্টা করবো আর কি বেশি করার জন্য। আর যদি আপনার চেষ্টাই না থাকে আল্লাহ দেবে কেমনে? আমার চেষ্টাটা তো থাকতে হবে। আপনার প্রয়োজন, আপনার চেষ্টা নাই তাইলে তো আর হবে না। আপনার প্রয়োজনের পাশাপাশি আপনার চেষ্টাটাও থাকতে হবে, তাইলেই উপর আল্লাহ সব কিছু আপনারা দিবে। করতে থাকেন, চেষ্টা করতে থাকেন। একবার ফেল হয়েছেন আরেকবার করেন, আরেকবার ফেল হয়েছেন আরেকবার করেন, সমস্যা কি? ট্রাই করতে থাকেন, তারপরে না সাকসেস হবেন। একবারে কি কেউ সাকসেস হয়েছে? আর যারা একবারে সাকসেস হয়েছে তারা আসলে ওই সাকসেসের মর্মতা বোঝে না, ঠিক আছে? যারা ফেইলর বা ফেল কইরা উঠে, তারা ওই সাকসেসের মানে যে আসল অরিজিনাল যে একটা ফিল নেওয়া যায় ওইটা পাওয়া যায় ওইখানে। আজকে কথা একটু কমু না, যা করার আজকে এখানেই শেষ করে যাবো। পরে খালি ট্রিপ উঠামু আর নামামো। আর যদি জ্যাম ট্যামের কথা পাই তাহলে এগুলো কমু, এছাড়া কোনো কিছুই কমু না। আশা করি আজকে প্যাসেঞ্জার পামু, আল্লাহ ভরসা। ওকে চলেন পঞ্চবতী যাই, তারপর কথা কমু। এখন বাজে কয়টা জানেন? 10টা। প্রায় 3 ঘন্টার মতন বইয়া তাইকা একটা যাত্রী পাইছি, যাবে চিটাগং রোড। তো নিয়ে যাই, চলেন। বিলাইছে আমার এখানে 560 টাকা, আর হ্যারে বলে দেয় 407 টাকা। এত সিরিয়াসলি আমি ক্যান্সেল করেই যাবো, কারণ এরম যদি 2 নাম্বারই করে পাঠাও তাহলে তো কাম হবে না ভাই। এর আগে একটা কলাই ছিল পাঠাওতেই, আমারে দেয়াইছে 197 টাকা বিল। সে জিজ্ঞাসি যাত্রীরে যে ভাই আপনার বিল আইছে কয়টা? ভাই আমি তারে নিয়ে যাবো, কথা বুঝেন। তা আমার একটা জিনিস দেয়াইছে, আমি তার কাছে জিজ্ঞেস করবো না, কারণ দিন শেষে তো যে নিয়ে যাইতেছে আমি তো টাকা পাবো, তাই না? তা আমার তো জানার অধিকার আছে যে আমি আপনার নিয়ে যাইতেছি, আপনারটাই কতটা শো করছে। আপনি আমারে জিজ্ঞাবেন, আমি কইয়া দেবো যে আমার এইটা বিল আইছে। তা আপনারটা কইতে সমস্যা কি? যেহেতু আমি লইয়া যাবো, আমার লগেই যাবেন, আমাকেও হবে না। তো যাই হোক, চলেন বাইরে রিসিভ করি, তারপর আপনার কথা কই। গ্রামে যাচ্ছেন আঙ্কেল? না, ফোনটা বন্ধ করে দিলাম। তো আঙ্কেলটা রিসিভ করলাম। একটা আঙ্কেল মানে যে রাইড দিচ্ছে উনি না, আরেকজন যাচ্ছে আর কি। পুরা ফ্লাইওভারটা জ্যাম ভাই। থ্যাংক ইউ আঙ্কেল। 20 টাকা দেবেন না? ভালো থাকেন আঙ্কেল, অনেক ভালো লাগলো আপনার সাথে। লড়াইকেন আঙ্কেল, আপনি ওনাদের একটু ফোন দিয়ে বইলা দিয়েন। নামাই দিলাম। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ওই যে আঙ্কেলকে নামাই দিছি ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকেন। ওকে থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। ওকে। যে ভাইটা কল দিছিল ওনারে আমি বলে দিলাম যে ভাই আঙ্কেলটাকে পৌঁছাই দিছি। ছোট্ট একটা টিপস দেই, যেটা হলো যদি এরকম কাউকে নিয়ে আসেন যে একজন কল দিছে তার আত্মীয় স্বজনের জন্য, যে সে এক জায়গায় যাবে, বয়স্ক মানুষ, তাকে অবশ্যই তার গন্তব্যে সুন্দর মতো পৌঁছাই দিয়া যে কলটা দিছে তারে ফোন দিয়ে জানাবেন। এটা হচ্ছে ছোট্ট একটা টিপস। ওই পাশে রোডে যাবো কেমনে? ওকে ধন্যবাদ। আঙ্কেলটা নামাই দিলাম, ওনার কাছ থেকে বিল রিসিভ করছি। উনি দিয়েছে আমার 520 টাকা। যাই হোক, পেনা নাই। আমি 31 কিলোর মতো গাড়ি চালাইছি, ঠিক আছে চলবে। এখন যাই আমি ওই পাশে যাবো, ওই পাশে গেলে পর তারপরে আমি ট্রিপ পামো। না রে আল্লাহ, উঠতে পারতেছে না তো। দে একটু ঠেলা দিয়ে দেই। এই ঠেলা দেওয়া লাগবে। পরিশ্রম একটু দেই ঠেলা দিয়া, যা আছে কপালে। অনেক কষ্ট হইতেছে, অনেক উচ্চা পারতেই আছে না। সফলতার প্রথম সিঁড়িটা হয় অনেক উঁচা। এই সিঁড়িটা পার করতে আপনাকে যে সাহায্য করে বা যে আপনার পাশে আইসা দাঁড়ায়, উৎসাহ দেয়, তাকে কখনো ভুলবেন না ভাই। আর সেই মানুষটার সঙ্গ কখনো ছাড়বেন না। এত কিছু লইছেন কি বাইরে? ভাই দেখেন কি ডাল। বাইকটা থাকলে আমার পুরো আমার কোনো অসুবিধা গেছে। বাইক কি আছে? আছে। দেখছেন কতখানি ডাল। এটা কি ব্রিজ? কমেন্টস করে জানাইয়েন তো। পাওয়ারে চিটাগাং রোডের পরের যে ব্রিজটা, ওরে আল্লাহ রে। তো চলেন এন্ডে ইউটার্ন মারমু। এন্ডে কি মারা যাবে ইউটার্ন? আঙ্কেল এটা দিয়ে কি ইউটার্ন মারা যাবে? যাওয়া যাবে বলে। তো চলেন ওই পেশা যাই। এখন বাজে ঘড়িতে 11:46। তাইন গেলাম। সামনে ওইটা দিয়ে ইউটার্ন মারমু ভাই। ওই ক্যামেরা কি করে? এটা দিয়ে ভিডিও করি ভাই। ভিডিও পান না? খাও। এটা পাড়া দিয়ে ওঠেন, সমস্যা নাই। না আটকায় না, তার নামে আটকায় দিই। ব্যথা পাইতেছেন কোনো? শোনেন, হ্যাঁ পুরেন।
ওনা বললো যে স্টাফ কোয়ার্টার দিয়ে যাইতে, বুঝছেন, আল্লাহ ভরসা দেই ভাই। যখন আমি চিটাগং রোডে এনেছিলাম তো অনেকেই আইয়া জিগাইছে যে ভাই যাবেন কিনা গুলিস্তানের ওইদিকে, আর আমি আমার সময় তো দেখছেনি কি হারে জ্যাম ছিল, তো ওইয়া যাওয়ার চাইতে না যাওয়া অনেক ভালো। তো এই জন্য আমি আর ওহিন্দা ধরেন চিটাগং রোড দিয়ে 200 টাকা কয় গুলিস্তান, তাই কেমনে যায়। তো আমি একটা বাইরে পাইলাম, উনি যাবে হইলো যাইয়া খুব তরা, ওনার লাগে ভাড়া চলতে হয়েছে 550 টাকা। আর আমি ঢুকছে হইলো এটা ড্যামরা স্টাফ কোয়ার্টার দিয়া, তারপরে ঢুকছিল। এটা আমার লেগে সুবিধা হয়েছে, আমি জ্যাম অত পাবো না, যে জ্যামটা ওই জায়গায় আপনি দেখছেন। তো বাইরে নামাইছি, ওনার একবারে উড়াই দিয়ে আইছে, বুঝছেন। তো উনি আমারে 550 টাকা দিছে ভাড়া চুক্তি এসে। ভাই আমি এখন বাজে 2টা প্রায় 3টা বাজে গেছে কাছাকাছি, পঞ্চবতীর দিকে যাবো। হন কামাইন্য হইলো 1070 টাকার মতন। এখন যে খামু, ক্ষুদা লাগছে, ক্ষুদায় পেট পুরো চোচো করতে আছে। সকালে যা খাইছো কিছুই নাই এখন পেটে। তো এরপরে পঞ্চবতীতে এসে বইছিলাম, বর পরে কোনো যাত্রী পাই নাই, মেলা সময়ই বইছি। তো 2টা ট্রিপই মারতে পারছি। এই 2টা ট্রিপ দিয়ে আমি ইনকাম করছি হলো যাইয়া 1070 টাকা। আমি 270 টাকারই তেল ভরছি আর 100 টাকা খাইছি। মোটামুটি 700 টাকা লইয়া বাসায় যাইতে আছি। অনেক সময় বইছিলাম পঞ্চবতী, আসলে পাই নাই, কারণ বর্তমানে যাত্রীর অবস্থা অনেক খারাপ। তো আমাকে ভিডিও দেখে মনে করে না যে ভাই অনেকটা ইনকাম হয়, যে ভাই এই 2টা ট্রিপ দিয়েই সে এই 700 টাকা 1000 টাকা কামিয়ে এলাইছে। ভাই এর পিছন অনেক সময় বইতে হয়েছে। ধরেন প্রথম ট্রিপটায় বইছি 3 ঘন্টা, আরে জ্যামজম ঠেলে নিয়ে গেছি। আবার ওই চিটাগং রোডে বইছে হলো 2 ঘন্টা, বইয়া থাইকা এরপরে এই যাত্রীটা পাইয়া হ্যাঁ তো কপালে মিলাই দিয়েছে উত্তরার দেখা, নাহলে তো কাম হইছিল অনেক। আর যে গুলিস্তানে ওইদিকে জ্যাম দেখছি, ভাই রে ভাই, যদি ওইদিকে ঢুকতাম তাহলে কপালে শনিছিল আজকে। যাই হোক, আজকে টোটাল মোট 700 টাকা নিয়ে বাসায় যেতেছি। তো আজকের মতো আমি এই জায়গায় বিদায় নিতেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যান, না ভালো লাগলে একটা ডিসলাইক দিয়ে যান, কিছু একটা করে যান। আল্লাহ হাফেজ।